অলরাইট ভিউয়ার্স, আজ আমরা আবার খেলতে চলেছি ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং 3D। ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং 3D এর আজকে হচ্ছে আমাদের পঞ্চম পার্ট। তো আগের যারা 4 পার্ট দেখুনি, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারো, না চাইলে এখনই সাবস্ক্রাইব। আপনাদের জন্য এরকম কথা ছিল, যারা দেখে তাদের জন্য, যারা দেখছো তারা তো দেখছোই। তো চলো, আমাদের আগের পার্টি যে লোকটা কল করেছিল সেই লোকটা সাথে মারামারি করার জন্য আমার বন্ধুর সাথে দেখা করতে হবে। তো আমার বন্ধু আছে অন্য একটা সিটিতে, তো চলো আমরা আমার বন্ধুর কাছে চলে যাই আর ওকে সাথে করে যাই ওই লোকটার সাথে মারামারি করতে, যে লোকটা নিজেকে সাইন্টিস্ট বলে দাবি করে এবং এলিয়ানের কাছ থেকে ঘুষ সংগ্রহ করে আনতে বলে। তো সে আমার বন্ধুর কাছে, তো এখন আমি ওকে বলতে চলেছি যে সেই লোকটার ব্যাপারে আর সেই লোকটা আমাদেরকে কিভাবে হেনস্থা করেছে তার ব্যাপারে। তো দেখি আমাদের বন্ধু আমাদেরকে কি পরামর্শ দেয়। এত দেরি করে আসলি যে? তোর কি দম নেই? এত দেরি করে আসছিস কেন? আমি বলেছিলাম আরো তাড়াতাড়ি আসতে। এখন কেন তোর কাজ এখানে কি? তুই কি করতে এসেছিস? থেকে এত কথা বলছে, শালা এখনো পর্যন্ত আমার পাছার ঘাম পর্যন্ত শুকোয়নি। প্রথমে শুকোতে তো দে, তারপরে বলছি কেন এলাম। হারামি শালা। তো আমার একটা কাজ ছিল, একটা লোক আমাকে অনেকদিন হলো বিরক্ত করছে। সেই এলিয়ানের ভিউ আনতে বলেছিল, আনতে পারিনি বা আনতে পেরেছি, যাই হোক না কেন সেটা আমি তোকে বলতে চাইছি না। তবে ভাই বল, তুই আমাকে সাহায্য করবি কিনা? আমি তোকে সাহায্য করতে পারি, তার বদলে আমাকে একটা কাজ করে দিতে হবে। তুমি চি ডগায় তুলে নাচবো? আমাকে একটা 1 কোটি টাকার বাইক কিনে দিতে হবে। তা না হয় দেবো। কি মধুর কথা শোনালে শ্যাম। ওকে, তো চলো আমরা প্রথমে ফিরে যাই আমাদের শহরে। ওকে আমি পাঠিয়ে দিয়েছি একটা ট্যাঙ্কার আনতে, ওই ট্যাঙ্কার নিয়ে আমাদের শহরে রেখে দেবে। আর এর বদলে আমরা ওকে দেবো একটা নিনজা স্টোর বাইক। প্রথমে আমাদেরকে একটা নিনজা স্টোর বাইক আনতে হবে, তার মধ্যেও আমাদের শহরে গিয়ে ট্যাঙ্কার রেখে আসবে। গোপন কথা বলি, জুরাসিক পার্কের ভিতরে এমন একটা চোর বাজার আছে যেখানে চুরি করা সকল গাড়ি বিক্রি হয়। এখানে দেখতে পাচ্ছ চোর বাজারে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে আছে, যেমন নিনজা জেড এক্সটেরার এবং নিনজা এস্টুয়ার, যেটা আমার বন্ধু চেয়েছিল। আসলে টাকায় তো কুলোবে না, নিজের দুইটা বিচি তো আগে বেঁচে দিছি। এখন কিডনি দুইটা আছে, এই দুইটা বেচলে তো আর চলতেই পারবো না। তাই ভাবলাম যে বাড়ি ঘর যা আছে ওটার ভিতর থেকে কিছু কিছু করে সোনা দানা বিক্রি করে একটা নিনজা এস্টুয়ার কিনি। তো আবার চোর বাজার থেকে হালায় তো আর বুঝতো না, সুন্দর রং করে দিছি। এখন ওরা ফোন করে জাস্ট একবার দেখাই দিব। চাঁদ খবর। হ্যালো, কি বলিস? কেন কল করলি? বুঝলাম না জিনিসটা। নিনজা স্টোরটা আমি রেখেছি রে, আবার যেন তুই ট্যাঙ্কার এনেছিস। ট্যাঙ্কার তোর গ্রামে পৌঁছে গেছে। তুই আমার নিনজা স্টোরটা আমার সিটিতে পাঠিয়ে দে। হ্যাঁ, তেল লাগবে না, তেল তো তোর থেকে খাবে শালা। কিন্তু তোর ট্যাঙ্কারও পাবি না তুই। আমি এখানে রেখে যাচ্ছি, তুই এসে নিয়ে যাস। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ট্যাঙ্কারের কাছে। আর হালাই কি একটা ট্যাঙ্কার দিচ্ছে রে, আসলে একটা মাল। ওকে, তো চলো আমরা এই ট্যাঙ্কারটাতে তাড়াতাড়ি করে উঠে পড়ি আর চলে যাই সেই সিটিতে, যে সিটিতে আমাদেরকে ওই সায়েন্টিস্ট না কি যেন একটা কিংভূতা কিং আকার লোক আক্রমণ করেছিল, সেই লোকটাকে মারতে। ও থপর ককর। ট্যাঙ্কার নিয়ে আমি যখন যাচ্ছিলাম তখন আমি বুঝতে পারিনি যে কি একটা আমার ঘটনা ঘটতে চলেছে। তো তখনই হঠাৎ করে আমার পিছনে কিছু পুলিশ পড়ে গেল, প্রচুর পরিমাণ পুলিশ এসে হয়েছে। তবে এটা কি, এ কি অবস্থা পুলিশের? ছি, সালামির গা থাকা গেছে, দুর্গন্ধ। সালে এটা সব কটা হেগে দিয়েছে। ওকে, এটাকে আমরা তাড়াতাড়ি করে ফিনিশ করি। ওকে, পুলিশ মরে গেছে, আশেপাশে তো কোনো গাড়ি টাড়ি নেই পুলিশের। তো চলো আমরা এখান থেকে তাড়াতাড়ি করে ভাগি। দরজা আপনা আপনি খুলছে, আপনা আপনি বন্ধ হচ্ছে। কি ভুতুরে কাণ্ড। তো ফাইনালি পুলিশ আমাকে ধরে নিয়েছে। আর এমন সময় আমি পেলাম আমার বন্ধুর ফোন। কি ভিডিও কল, সব এমনি কেটে নেবে আজ। এই দেখ, তোর বন্ধু কিন্তু সিরিয়াস, আমার সামনে আছে। গুলি করে পুরো শুইয়ে দিয়েছি। তুই যদি আমার কাজটা করে দিস তবে তোর বন্ধু কিন্তু কিচ্ছু করতে পারবে না, একেবারে বিচি করে রেখে দেবো। আমার কি মারছে ওকে, আমার বন্ধুকে মারার আগেই আমি ওকে শেষ করে দেবো। তো সায়েন্টিস্ট, আমি আসছি। ও ইয়ে, ওই অফিসার ভাগ এখান থেকে। তবে রে ছিল সেখানে ওই সায়েন্টিস্টের দুমুখ হারা একটা চামচা দাঁড়িয়েছিল, যে চামচাটার সঙ্গে সায়েন্টিস্ট আমাকে দেখা করতে বলেছিল। দাঁড়াস সালা, দুমুখ হারা চামচা, বল তুই তো সায়েন্টিস্টের চামচা, বল তাড়াতাড়ি আমার ভাইকে কোথায় রেখেছে বল। ভাবছিস আমার কবে রে? এই ওর জানে মেরে দেবো বলেছি, একেবারে জানে মেরে দেবো, বল তাড়াতাড়ি। তুমি কি আর জানবে বাবু? ওকে রেখেছে মাইনক্রাফটের শহরে। মাইনক্রাফটে যাও, আছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D ভিতরে একটা দরজা, সেখান থেকে ঢুকলে চলে যাবে মাইনক্রাফটে। তাহলে তোমার বন্ধুকে বাঁচাতে পারবে, নয়তো আমাকে মেরে কাজ হবে না। হিয়া হিয়া হিয়া।
আমি খুব অবাক হয়ে গেলাম লোকটার কথা শুনে। লোকটা তখন আমাকে অবাক করে দিয়ে আবার বললে, শোন, আমি তোর সামনে একটা জাদুকরি ওষুধ রাখছি, ওষুধটা কেন, খা, তারপরে তুই চলে যাবি মাইনক্রাফটে এবং মাইনক্রাফট। ওর কথা শুনে খেয়ে নিলাম সেই ওষুধটা। তারপর ফ্র্যাঙ্কলিন ইন মাইনক্রাফট কিভাবে সম্ভব? ফ্র্যাঙ্কলিন মাইনক্রাফটে কিভাবে এলো? যারা দেখতে চাও 6th পার্টে কি হলো